আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসীতে যেখানে থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন। সুপ্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে আছি খাইয়ারা রাস্তার মাথা, ফেনী সদর উপজেলার ফেনী সদর থানার খাইয়ারা রাস্তার মাথা সাতবাড়িয়া একটা ফার্মেসির দোকানে। ফার্মেসি হচ্ছে আলমদিনা ফার্মেসি। আমরা এখন এই আলমদিনা ফার্মেসির স্বত্বাধিকারী যিনি আছেন মোতায়ের হোসেন ইমন, আমরা ওনার সাথে এই মুহূর্তে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। একটু লাউড ভয়েস দিয়ে বলতে হবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি কাকা, আলহামদুলিল্লাহ। জি, আমরা জানতে চাচ্ছি আপনার এই পেশা আপনি কতদিন ধরে যাবত? এখানে প্রায় 20 বছর। 20 বছর যাবত। আচ্ছা, এই যে আপনি মেডিসিন যেটা সেল করতেছেন, মেডিসিন, এই মেডিসিনের উপর আপনার কি কোনো পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল? জি, আমার এলএমএস কোর্স করা ছিল। কোর্স করা ছিল। ওই অভিজ্ঞতার সাথে আপনি মেডিসিন সেল করে আসতেছেন খায়ের রাস্তার মাথাতে, আপনি আজকে 20 বছর। আচ্ছা, ফ্যামিলি এটাতে কি আপনার ফ্যামিলি চলে মোটামুটি আলহামদুলিল্লাহ? ওরকম চলে না। জি, এরকমই চলে না। আচ্ছা, আপনার যদি পরিবারের সম্বন্ধে জিজ্ঞেস করি, আপনার পরিবার সদস্য কয়জন আছেন? পরিবারের সদস্য আমরা 2 জন, 2 ছেলে, জি, 4 জন। জি, এখন তো ছেলেরা মোটামুটি কিছু ইনকাম করতেছে। জি, বিয়ে করাইছি জি। ছেলেদের। আমার নাতি আছে, আমার আম্মা আছে সাথে। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, বাংলাদেশে অনেক ফার্মেসিতে মেডিসিনগুলোর এক্সপায়ার ডেট সম্বন্ধে আমাদের কনফিউজ আছে এবং মেডিসিন সম্বন্ধে আমাদের অনেক কনফিউজ আছে। মেডিসিনগুলো, অনেক মেডিসিন এই যে এসআররা বিভিন্ন ব্যবসায়ের জন্য বিভিন্ন কোম্পানি ওষুধ আপনাদেরকে দিয়ে থাকেন, কিন্তু ওষুধের মানগত গুণ একেবারে আমরা যতটুকু জানি অত ভালো না। আপনার মতামত কি আপনার থেকে জানতে চাচ্ছি, কিরকম আপনি কিভাবে মানসম্মত ওষুধ মেডিসিনগুলো রাখেন? না, আলহামদুলিল্লাহ, আমরা এখানে মোটামুটি আমরা তো ফেনীর থেকে আনি। একটু লাউড ভয়েস বলতে হবে। হ্যাঁ, ফেনীর থেকে নিয়ে আসি। তো ওখানে আমাদের যা মোটামুটি মানসম্মত যেগুলো আছে ওগুলোই আমরা সেল করি। ওগুলাতে যদিও প্রফিট একটু কম হয়, তারপর আলহামদুলিল্লাহ আমরা ওগুলাই বিক্রি করি। হ্যাঁ, আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের একজন পাবলিক, একজন মানুষ, তার যেন ভালো চেয়ে যেন খারাপ যেন দিকটা যেন না হয়। ওটা তো অবশ্যই দেখতে হবে। মেডিসিনে অনেক রিস্কের ব্যাপার, অবশ্যই দেখতে হবে। এটা মানুষের লাইফের ব্যাপার। অবশ্যই দেখতে হবে। আর আমরা তো আমাদের ব্যবসা করে যে ওষুধ বিক্রি করে যে কিছু একটা করে ফেলাম ওরকম চিন্তা আমরা করি না। ওরকম চিন্তা করি না। অন্তত ভালো একটা কিছু দেওয়ার চেষ্টা করি যতটুকু অভিজ্ঞতা আছে। গ্রামের পর্যায়ে আমরা একটা গ্রাম ডাক্তার হিসেবে যতটুকু আমাদের অভিজ্ঞতা আছে অতটুকু আমরা প্রয়োগ করার চেষ্টা করি এবং ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। আপনার পড়ালেখা কতটুকু জানতে চাচ্ছি? আমি তো এসএসসি পাস করছিলাম এই 74। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি এই পেশা যদি আপনি না আসতেন তাহলে আপনি কোন পেশা চুজ করতেন? সেটা তো আর এখন বলতে পারবো না। যে আইসে গেছি আল্লাহর রহমতে, হয়তো এটা ছিল নসিবে, এটাই করবো, তো এইটাই এসে গেছে। এই অত্র এলাকাতে এ ধরনের ফার্মেসি কি আর আছে না আপনার একা? আপনি আছে, আরো আছে। এখানে আরো 4টা প্রতিষ্ঠান আছে। 4টা প্রতিষ্ঠান আছে। আচ্ছা, সবার সাথে আপনার দিক থেকে বিবেচনা করতে চাচ্ছি যে ওরা কিরকম ভালো না আপনার অবস্থান ভালো? না, আলহামদুলিল্লাহ, সবাই গ্রাম, তো গ্রামে আর তেমন আহামারি কিছু তো নাই। একেবারে গ্রামও না, রোডস এন্ড হাইওয়ের পাশে। তারপরও তো আহামারি কিছু নাই, তো চলে আল্লাহ তাআলা কোনো রকম। আচ্ছা, আপনাদের যে মেডিসিনগুলো আপনারা সেল করেন এগুলো থেকে ডক্টরি প্রেসক্রিপশন নিয়ে আপনাদের কাছে আসে না আপনারা নিজেরাই প্রাথমিক প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে? প্রেসক্রিপশন নিয়েও আসে। আর যেটা সাধারণ, যেটা আমাদের অন্তত অভিজ্ঞতা এবং আমরা যেই পর্যন্ত যাইতে পারি ওই পর্যন্ত আমাদের কাছে আছে। এর বাইরে হলে তো আমরা রেফার করি। আচ্ছা, আমরা অনেক কিছু জানতে পারলাম। তো নেক্সট টাইম ইনশাআল্লাহ আপনার কাছে এই এতে আপনার কোনো রকম কোনো খারাপ মেডিসিন কোনো পাওয়া যাবে না? ইনশাআল্লাহ এরকম। আচ্ছা, আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে আমরা রাজনৈতিক পরিস্থিতিতে আপনাদের উপরে কিরকম সাফারিং করতেছেন, আপনারা কিরকম পরিস্থিতি মনে করতেছেন? আমরা করতেছি বলতে আমরা তো আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি আলহামদুলিল্লাহ। কোনো রকমের আগেও তেমন ঝামেলা আমরা ছিলাম না, এখনো কোনো ঝামেলা নেই। শুকর আল্লাহ।
না, আগে না, বিগত দিনের সরকারের আমলে যে আপনার ব্যবসা বিজনেস অনেকটা যে আমরা জানি যে রাজনীতি পরিস্থিতির কারণে আমরা ব্যবসায়ীরা এটা এফেক্টেড সাফারার। এখন আপনারা কি এটা বিগত দিনে ভালো ছিলেন না এখন ভালো? না না, ভালো না, আমরা একরকমই আছি। একরকম আমরা বলতে আমি আমার কথাই বলতেছি, ব্যক্তিগতভাবে আমরা যেভাবে আছি। সাম্প্রতিক যদি আমরা বিবেচনা করি না, অবস্থা পরিস্থিতি কিরকম গ্রাম অঞ্চলের রাজনীতি? না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এখনো ভালোই, কোনো সমস্যা তো নাই, কোনো সমস্যা না, নেই। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আপনারা অনেক কিছু আপনার কাছে জানতে থাকলাম। আর আমাদের যদি আপনার কোনো মানুষের জন্য যদি আপনার কিছু বলার থাকে, যে আপনার ডাক্তারি অথবা আপনার ভালো কোনো সাথে যদি দেওয়া থাকে, আমাদের একটু ল্যান্সে ক্যামেরা বলবেন। জি ইনশাল্লাহ। আর না, কি বলবো, সাজেশন যদি আপনার দেওয়ার থাকে। না সাজেশন আলহামদুলিল্লাহ সবাই তো চেষ্টা করে ওইরকমই। বিশেষ করে আমরা গ্রাম পর্যায়ে যারা ডাক্তাররা আছে, ওরা রুগী যারা আছে প্রথমে গ্রাম পর্যায়ে যারা আছে তাদের কাছেই আসে। তো আসলে তাদের কাছ থেকে একটা ভালো একটা পরামর্শ অবশ্য পায়। আর না হলে তারা ওরকম একটা ডাক্তারের কাছে রেফার করে, যেখানে তার একটা অন্তত কি বলে এটাকে, তার চিকিৎসাটা একটা সুচিকিৎসা হয়, ওরকম একটা রেফার করে। আর ডাক্তার রুগীরও আমাদের উপরে একটু ডিপেন্ড করে। আমরা যদি বলি যে আপনি ওখানে যান, ওরা ওইভাবে একটা মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রাথমিকভাবে যে গ্রাম অঞ্চলে যারা যেসব রোগীরা আসে প্রথম আপনাদের কাছ থেকে সাজেশন নেয়, তারপরে আপনারা যে ট্রিটমেন্ট কিছু করলেন না করলে আপনারা রেফার করেন যে আপনারা ভালো একটা জায়গাতে আপনারা যে ট্রিটমেন্ট করেন। আপনাদের উপরে আস্থাটা বেশি আছে। অবশ্যই আস্থা আছে, গ্রামের ডাক্তার যারা আছে আস্থাও আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের চ্যানেলে যদি কোনো দর্শক থেকে কিছু বলার থাকে বলবেন না? আর কি বলবো, ধন্যবাদ। আর সুপ্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে আমরা কথা বলছি, খাইয়ার রাস্তার মাথা, পশ্চিম ফাজিলপুর সাতবাড়িয়া, এই রাস্তায় একটা আলমদিনা ফার্মেসি। এই ফার্মেসিতে উনি একজন স্বত্বাধিকারী যিনি আছেন, মোতাহার হোসেন ইমন। উনি দীর্ঘ মোতাহার হোসেন নয়ন, উনি দীর্ঘ 20 বছর এই ফার্মেসি মেডিসিন সেল করে উনি জীবিকা নির্বাহ করে। উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা ওনার কাছ থেকে আরো জানতে পেরেছি যে আমরা আমাদের এই ওনার মাধ্যমে, আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা বলতে চাচ্ছি যে আপনারা যেই রোগী অথবা যে কোনো মানুষ আপনারা ট্রিটমেন্টের জন্য আসেন, প্রাথমিকভাবে আপনারা সবসময় মনে রাখবেন যে আপনাদের ট্রিটমেন্ট মেডিসিন এটা প্রপারলি কিনা, একদম পারফেক্ট কোম্পানির ভালো মেডিসিন কিনা, এবং কি দাম একটু বেশি হোক সেটা অন্য বিষয়। আর এবং কি আপনাদের মেডিসিন যেগুলো, এই মেডিসিনগুলোর আপনারা এক্সপায়ারি ডেট আপনারা জানতে পারবেন কখন, যখন একটা পাতা পেজ আপনারা ট্যাবলেটটা নিয়ে যাবেন, তখন আপনাদের ওখানে এক্সপায়ারি ডেট থাকবে না, হয়তোবা থাকবে। আপনারা চেক করবেন যে যখন ফার্মেসি থেকে মেডিসিনটা নেবেন, নেওয়ার সাথে সাথে ওই প্যাকেটের গায়ে আপনার এক্সপায়ার ডেট অবশ্যই থেকে আপনারা নিয়ে নেবেন। হ্যাঁ, পাতায় মেবি আছে, পাতার এক পাশে আমি জানি যতটুকু এক্সপায়ার ডেট আছে। এক্সপায়ার ডেট দেখে এবং ভালো কোম্পানির মেডিসিনগুলো আপনারা সেবন করবেন। একান্ত যদি না পারেন, আর যদি না পারেন একটা মেডিসিন না নেওয়াটা, সেটা সবচেয়ে বেটার, ভালো। ধন্যবাদ। আজ এই পর্যন্ত আমার এক নিজস্ব এরিয়া, আমাদের খায়ার রাস্তার মাথা সাতবাড়িয়া, এখানে একজন প্রবীণ একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং কি মেডিসিন সেলস ফার্মাসিস্ট, গ্রাম্য ডাক্তার যিনি, উনি আজকে আমাদের সাথে অনেকক্ষণ সময় দিয়েছেন। আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ, আমাদের এলাকাবাসীর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত। আরেকদিন আরেকটা সময় আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।